আজ একটা গেট রেডি উইথ মি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। লুকটা কিরকম হবে, আমি অ্যাকচুয়ালি আজকে আমার দুটো প্রোগ্রামের ইনভিটেশন রয়েছে, সকালে একটা মানে দুপুরে একটা অ্যান্ড রাতে একটা। তো এখন রেডি হব, দেন প্রথম অনুষ্ঠানে যাব, দেন সেখান থেকে ফিরে আসবো, বাট উইদাউট এনি চেঞ্জেস, মানে মেকআপ অ্যাটায়ার এভরিথিং একই সেম রেখে আমি যাব। তো দুটো লুক কিভাবে কি রেডি করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার। প্রথমে ইউজ করছি মেকাজেমিয়া, এইটা ইউজ করে মানে একটা স্কিনের ওয়াটার বেস একটা ময়শ্চারাইজার। এটা অ্যাকচুয়ালি এটা ওয়াটার ব্যালেন্সটাকে ঠিক রাখবে। এখন তো এমন একটা টাইম, না শীত না গরম, মানে গরমে ঘামও হচ্ছে আবার স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে। তো এরকম একটা পজিশনে না আমি এটাকে ইউজ করছি। আমার স্কিনের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট। এটা আমি ভালো ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করবো এবং এটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য কিন্তু একটু টাইম দেবো। টাইম তো আজকে বড্ড শর্ট, খুব তাড়াতাড়ি করছি, তো সেই কারণে আমি খুব বেশি টাইম দিতে পারছি না বলে একটা মেকআপ ফ্যান ইউজ করছি, যাতে করে যে কোনো প্রোডাক্ট স্কিনের মধ্যে ভালো করে অ্যাবজর্ব হতে পারে আর টোটাল রেজাল্ট। ওয়াটার বেস ময়শ্চারাইজার মাখলেই তো সেটা পারফেক্ট হবে না, জানো এখন ড্রাই স্কিন, আর আমার স্কিন তো অলরেডি ড্রাই, দেখে বুঝতে পারছো বেশ কিছু রেড রেড র্যাশেস আসছে, আর এই র্যাশেসটা কিন্তু আসছে একমাত্র ড্রাই স্কিনের জন্য। তো আমি আজকে ইউজ করব ফরএভার 52 এর এই প্রোডাক্টটা। এটা একটা খুব সুন্দর ময়শ্চারাইজার, এটা আমি আগে ইউজ করেছি, বাট আমি আজকের জন্য ইউজ করছি। এটা আমি অ্যাকচুয়াল কিনেছিলাম তখন সামার সিজন ছিল, তো সেই সময় তো খুব একটা ভালো এফেক্ট এটা আমি পাবো না, তো এখনই এটা খুব ভালো একটা এফেক্ট পাবো। তোমরা উইন্টার সিজনে বা ড্রাই স্কিনের জন্য এটা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো, এটা বেশ ভালো একটা প্রোডাক্ট। ইউজ করে নেব রিকোডের ম্যাটিফাইং এই প্রাইমারটা। অ্যাকচুয়ালি যদি ঘাম হয়ে যায় না তাহলে প্রবলেমে পড়ে যাব, কারণ আমার তো প্রোগ্রাম নয়, জানোই অনেকটা ট্রাভেল করে আমাকে যেতে হবে, তো সে কারণে গরম আসবে সবসময়, হয়তো এসিতে দূরে থাক, ফ্যানটা হয়তো ঠিকঠাক পাবো না, সেই কারণে আমি আজকে একটা ক্রিম বেস প্রাইমার ইউজ না করে একটা ম্যাটিফাইং প্রাইমার ইউজ করলে আমার যেটা তো সফট গ্ল্যাম বেস হবে, তাই অ্যাফ্লেজার থেকে ভালো প্যালেটটা আমি আর দেখতে পেলাম না। তো আমার ওয়ার্ড্রবের মোজাগুলো রয়েছে, তো সেখান থেকে অ্যাফ্লেজার চুজ করেছি, আর অ্যাফ্লেজার থেকে আই থিঙ্ক আমার জন্য এইটাকে আর এইটাকে একটু মিক্স করে আমার আন্ডার আই পোর্শনটাতে আমি ইউজ করে নেব। অ্যাকচুয়ালি অনেকে বলতেই পারো যে মেকআপের আবার ওয়ার্ড্রব কি, মেকআপের তো ভ্যানিটি হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমার না ভ্যানিটির মধ্যে মেকআপটা রাখতেই পারবো না, এত মেকআপ এত মেকআপ এত মেকআপ যে আমার ওয়ার্ড্রবই লাগে। আর ওয়ার্ড্রব তো সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করে দেবো যে কীভাবে মেকআপের জিনিসপত্রগুলোকে সেট আপ করে রাখি। লাইট ওয়েট ফিনিশিংয়ের জন্য আমি ইউজ করে নিচ্ছি শার্লেট টিলবেরির একটা ফাউন্ডেশন, আমার মোস্ট ফেভারিট ফাউন্ডেশন কিন্তু এটা। তো এটা আমি রিয়েল ব্রাইডের ইউজ করি, সেলফ মেকআপে ইউজ করি, পার্টি মেকআপে ইউজ করি। পাচ্ছ আমি ফাউন্ডেশনটাকে একটা ব্রাশ দিয়ে ইউজ করছি, এটা পিএসির ব্রাশ। আজকে আমি ভিডিওতে কোনো ব্রাশের নলেজ তোমাদের সাথে শেয়ার করিনি, সো তোমরা যদি জানতে চাও যে কোন ব্রাশ দিয়ে আমরা মেকআপটা করলাম, কোন কোন ব্রাশ, কি কি তার নাম্বার, কোন কোন শেপ দিয়ে কোনটা করলে বেটার হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প। যে আমার সোয়েট নির্ভর করে আমার মুডের উপর, আমি যেই মুহূর্তে টেনশন করতে শুরু করব সেই মুহূর্তে আমার সোয়েট হতে শুরু করবে, আর যখন আমি কুল থাকবো তখন ওকে, শত গরমে আমি ঘামি না। তো আজকে আমি ইউজ করছি একটা বোকারোসার পাউডার, এটা আমার খুব ফেভারিট একটা পাউডার, এটাকে আমি আজকে ইউজ করছি। এটা আমি পিজা পাফ দিয়ে করছি, ব্রাশ দিয়েও করা যেহেতু ডেফিনেটলি, কিন্তু আমি পিজা পাফ দিয়ে অনেক বেশি কমফোর্টেবল আমার মেকআপ করার জন্য। আচ্ছা, জানতে কি চাও আমার স্কিন কালারের কন্ট্রোল কোনটা? দেখতে পাচ্ছ প্যালেট, এই প্যালেটের মধ্যে জাস্ট একটা এরম যায়, একটা এরম যায়, একটা এরম যায়, একটা এরম যায়, দিয়ে ফুদিয়ে ব্যাস কন্ট্রোলিং করে নিই। অ্যাকচুয়ালি আমি এখন খুবই তাড়াহুড়োতে আছি, তাই এটা কেন আমি করলাম বিবরণ দিতে পারলাম না। যদি কেউ জেনে থাকো যে কেন আমি এরমভাবে কন্ট্রোলিং করি, সো কমেন্ট। আমার পুরো ফেসটার মধ্যে এই যে দুটো রাউন্ড রাউন্ড ব্যাপার আছে, এটাই কিন্তু আমার ফেসের মেন অ্যাট্রাকশন। আমি জানি যে এটাই আমার মেন অ্যাট্রাকশন, তো সেই অ্যাট্রাকশনটাকে যাতে আমি ঠিকঠাক বলে মানে আরও অ্যাট্রাকশনটা বাড়াতে পারি, তার জন্য আমি একটা পিঙ্ক পাউডার ইউজ করব। যে কোনো কোম্পানির করা যেতে পারে, কোনো ব্যাপার না। আমি একটা নর্মাল রেঞ্জের পিঙ্ক পাউডার ইউজ করছি, নর্মাল রেঞ্জ, ইয়েস নর্মাল রেঞ্জ, মানে দ্যাট ইজ বাজেট ফ্রেন্ডলি, ফরএভার 52 এর ডিপ বেক ট্রান্সলোশন পাউডার। তো সেটাকেই আমি দিয়ে এখানটাতে বেক করব। এটা আমরা হোয়াইট কালারের পাউডার দিয়েও করতে পারি, বাট হোয়াইটের থেকে আই থিঙ্ক পিঙ্ক পাউডারটা অনেক বেশি বেটার। সো ইউজুয়ালি আইব্রোটা তো টাচ আপ করতে হবে একটু, সো আমি পিএসির একটা আইব্রো পমেড ইউজ করছি। আর একটা কথা বলি, সকলেরই না আইব্রোটা একটু 19-20 থাকে, সো ওটা নিয়ে অত কিছু ম্যাটার করে না, একটু এঁকে নিলেই ব্যাপারটা ম্যানেজ হয়ে যাবে। সো চলো একটা অ্যাঙ্গলার ব্রাশ নিয়ে আমি এটাকে ফাইনালি আইব্রো ডান করে নিয়েছি। খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েটলি করতে যাব না, বিকজ আমি কিন্তু
গেস্ট লুকের জন্য কিন্তু একটা সফট আই মেকআপও দরকার, আর তার জন্য না অনেক কটা কালার ইউজ করে আমার ঠিক পছন্দ হচ্ছে না আজকে এই লুকটার জন্য। সো আমি আজকে মানে ম্যাক্সিমাম টাইম যেটা আমি ইউজ করি এই সব মরফির প্যালেট থেকে এই 3টে কালারকে আমি নিই আর সেটা দিয়ে আমি একটা সুন্দর করে আই মেকআপ করে নিই। তো আজকে আমি 3টেও ইউজ করবো না, জাস্ট একটা, খুব ইচ্ছে হলে 2টো বা 1.5খানা করবো। ঠিক আছে, চলো করে নিই। দেখো অ্যাকচুয়ালি মেকআপ আর্টিস্ট হয়েছি মানেই যে চোখের উপরে অনেক অনেক কালার অ্যাপ্লাই করে আই মেকআপ করতে হবে, না হলে আমাকে মনে হবে না আমি মেকআপ আর্টিস্ট। এরকম ভাবার মানুষজনদেরকে আমি খুব একটা উৎসাহিত করতে পারবো না। আমার যেমনি ভালো লাগবে, আমি নিজেকে যেমনি কমফোর্টেবল ফিল করবো, আমি সেমনি রেডি হবো। তো তোমরা বলো তো আমাকে এরকম টাইপের সিম্পল আই মেকআপ করে কেমন লাগছে? কমপ্লিট আই নয়, কমপ্লিট আই দেখে এবার বলো তো। আমি কিন্তু কোনো ল্যাশ ইউজ করিনি, আমার যেটা রিয়েল ল্যাশ সেখানে মাস্কারা ইউজ করেছি। কেমন লাগছে কমেন্ট করো। অ্যাকচুয়ালি সব কিছুই সিম্পল, আমার টোটাল আছে একটা বড্ড সিম্পল হয়ে গেছে, আর সফট একটা বেস করেছি, হেয়ার স্টাইলও খুব সিম্পল আছে, আই মেকআপটাও সিম্পল। তাই ভেবেছি শপারলের প্যালেটটা দিয়ে একটু সুন্দর করে লিপস্টিকটা ড্র করি, কি বলো? লিপের একটা আউটলাইন ড্র করেছি, কোন দুটো কালার ইউজ করেছি দেখে নাও। এই কালারটা আর এই কালারটাকে মিক্স করেছি, দেন সেটাকে আউটার লাইনটাকে যে প্যালেট নিয়ে অনেক কটা কালার ইউজ করে একটা লিপস্টিক ড্র করবো, বাট এই কালারটার না প্রেমে পড়ে গেলাম। আর অ্যাকচুয়ালি আমি প্রেমে কি পড়বো, এই কালারটার উপর প্রেমে আমি পড়েই রয়েছি অলওয়েজ। আর বড্ড বেশি ব্রাউনিশ পছন্দ আমার, আর আমার উপরে বড্ড বেশি স্যুট করে যায়, কি করবো। ব্লাশারও ইউজ করে ফেলেছি, খুব লাইট করে একটা ব্লাশার ইউজ করেছি পিএসি স্পটলাইট থেকে, আর ইউজ করেছি এই কালারটা। কেমন লাগে? খুব অল্প অ্যামাউন্টের একটু হাইলাইটার ইউজ করছি আমি। এখন আর খুব একটা বেশি হাইলাইটার দিতে ভালো লাগে না, বিকজ আমি নিজেই বড্ড হাইলাইট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। এই গ্রিন কালারের শাড়িটা আমার উপরে মানে নিজের মনে হচ্ছে যে প্রচণ্ড স্যুট করে গেছে। তোমাদের কি মনে হচ্ছে জানাবে কিন্তু, হ্যাঁ আমি না প্রচুর কমেন্ট চাই। তো লুক তো কমপ্লিট, কেমন লাগছে কমপ্লিমেন্ট করো, আর দেখাবো কোন কোন প্রোগ্রামে গেলাম আর কিভাবে পুরো মেকআপটাকে আমি সেট করে রাখলাম। প্রথমেই চলে গিয়েছিলাম ছোট্ট ঋদ্ধিমার বাড়িতে, ওর ছিল অন্নপ্রাশন, আর সেখানেই ওর সাথে ওর মায়ের সাথে গল্প করে মজা করে একটুখানি সময় কাটিয়ে তারপরে চলে গেলাম আমরা লাঞ্চ করতে। ঋদ্ধিমার অন্নপ্রাশনের লাঞ্চ মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সো ফার্স্ট প্রোগ্রাম তো সেরে চলে এসেছি স্টুডিওতে। মেকআপটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে, কোনো প্রবলেম হয়নি। মেকআপটা অ্যাজ ইট ইজ রয়েছে, আমি খুব কাছ থেকে দেখাচ্ছি জাস্ট ভিডিও পারপাস তোমাদের বোঝার জন্য। কোনো প্রবলেম এখন অবধি আসেনি। সো একটু পরে উইদাউট এনি টাচ আপ একটু পরে আমি সেকেন্ড প্রোগ্রামে যাব, সো শেয়ার করবো সেটাও তোমাদের সাথে। দেন দেখা যাক মেকআপটা কতক্ষণ লাস্টিং করে। এইবার এসে গেছি সায়ুজ্যর অন্নপ্রাশনে, আর এই যে এখানে রয়েছে সহেলি, ও আমার স্কুল ফ্রেন্ড, একদম ছোটোবেলাকার বন্ধু। তো ওরই ছেলের অন্নপ্রাশনে আজকে আমরা এসেছি, কিন্তু ও ছেলের সাথে মিট করাতে পারলাম না, কারণ সে তো ছোটো, খুবই ক্লান্ত, খুব কান্নাকাটি করছে। আর এখন ডিনারের মেনুটা শেয়ার করছি, দেখে নাও। এই যে সমস্ত প্রোগ্রাম সেরে আমি চলে এসেছি, বাট এখনও মেকআপটা কিছু হয়নি, কোনো প্রবলেম হয়নি। একটা মেকআপ করে কিন্তু সারাটা দিন সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যায়।